আজকের লেকচারটি হবে ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস চ্যাপ্টার লেকচার নাম্বার 9। আজকের লেকচারে তোমাদের টপিক লেখাই আছে এখানে দেখো, ভার্নিয়ার ক্যালিপার্স। এটা তোমাদের একটা ইনস্ট্রুমেন্ট যেটা তোমাদের সিলেবাসে আছে। ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে তোমাদের কী কী মাথায় রাখতে হবে? 1 নম্বর, মেইন স্কেল। মেইন স্কেল হচ্ছে নর্মাল আমাদের জিওমেট্রি বক্সে যেরকম স্কেল থাকে সেরকম, মানে 1 সেন্টিমিটারকে 10টা ভাগ করা। তার মানে কি 10 ডিভিশন ইজ ইকাল টু 1 সেন্টিমিটার। 1 ডিভিশন ইজ ইকাল টু কত হবে? 0.1 সেন্টিমিটার। এটাকে আমরা স্মল এ দিয়ে দেখাই। এই স্মল এ যে ভ্যালুটা, এটাকে কি বলে? লিস্ট কাউন্ট অফ মেইন স্কেল বলা হয়। ঠিক আছে, এবার আসবো ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে। ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে কি হয়? মনে করো তোমাদের লেখা আছে 9 parts of main scale is equal to 10 parts of vernier scale। 9 parts of main scale মানে মেইন স্কেলের যে 9টা ডিভিশন, 9টা পার্ট, সেটার সাথে ভার্নিয়ার স্কেলের 10টা পার্ট কি করে? অ্যালাইন হয়, মানে কোইনসাইড করে। তাহলে মেইন স্কেলের আমাদের রিডিং কত হবে? যতগুলো ডিভিশন সেইটা ইন্টু লিস্ট কাউন্ট, তার মানে 9 ইজ ইকাল টু ভার্নিয়ার স্কেলের রিডিং কত হবে? 10 ইন্টু লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল, যেটাকে আমরা স্মল বি লিখি। স্মল বি দিয়ে দেখাই, এখানে ব্র্যাকেটে লিখে নাও বি ইজ ইকাল টু না সরি, এটা লিখতে হবে না, এটা পরে লেখাচ্ছি আমি। হ্যাঁ, 9 ইজ ইকাল টু 10b। এখান থেকে আমাদের বি এর ভ্যালুটা বার করতে হবে। 9 ইন্টু এর ভ্যালু হচ্ছে 0.1 ইজ ইকাল টু 10 ইন্টু বি। 9 ইন্টু 0.1 হবে হচ্ছে 0.9 ইজ ইকাল টু 10b। অর বি ইজ ইকাল টু কত হবে? 0.9 বাই 10 ইজ ইকাল টু 0.09 সেন্টিমিটার। বি এর ভ্যালু বেরিয়ে গেল কত? 0.09 সেন্টিমিটার। বি ইজ ইকাল টু 0.09 সেন্টিমিটার। এটা আমাদের বি এর ভ্যালু বেরোলো। এবার লিস্ট কাউন্ট নিচে লিখছি, দেখো লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল ইজ ইকাল টু, সেটা হচ্ছে এ মাইনাস বি। এই যে এ মাইনাস বি, এই ক্ষেত্রে এটা তোমরা বক্সের ভেতরে রাখো। এই ক্ষেত্রে লিস্ট কাউন্ট কত হবে? লিস্ট কাউন্ট ইজ ইকাল টু 0.10 মাইনাস 0.09 কত হবে? 0.01 সেন্টিমিটার। এটা হবে আমাদের লিস্ট কাউন্ট। বোঝা গেল? তাহলে বোঝা গেল ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট কত হয়, মানে কীভাবে বার করতে হয়। প্রথমে মেন স্কেলের লিস্ট কাউন্ট আমরা নর্মাল যেটা স্কেল হয় জিওমেট্রি বক্সে তোমাদের যে স্কেল থাকে, দেখবে 1 সেন্টিমিটারকে 10টা ভাগ করা থাকে। সেই জন্য লিস্ট কাউন্ট আমাদের মেন স্কেলের কত হবে? 0.1 সেন্টিমিটার, যেটাকে আমরা স্মল এ দিয়ে দেখাই। ওটাকে লিস্ট কাউন্ট অফ মেন স্কেল বলা হয়। আর ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে কি? ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে তোমাদের যদি লেখা থাকে 9 পার্টস অফ মেন স্কেল ইজ ইকুয়াল টু 10 পার্টস অফ দ্য ভার্নিয়ার স্কেল, মানে ভার্নিয়ার স্কেলের 10টা পার্ট মেন স্কেলের 9টা পার্টের সাথে অ্যালাইন থাকে, মানে কী বলবো, কোইনসাইড করে। মানে মনে করো এইটা তোমাদের স্কেল 1 2 3 4 5, 1 2 3 4 5, এই যে এতটুকু তোমাদের স্কেল, এটা হচ্ছে মেন স্কেল। ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে কী হবে? ভার্নিয়ার স্কেলের যে 10টা ঘর থাকবে, সেই 10টা ঘর হচ্ছে এই মেন স্কেলের, এটা হচ্ছে 9 নম্বর ঘর। 9 নম্বর ঘরের সাথে অ্যালাইন হচ্ছে। দেখো এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলে 10টা ঘর, মেন স্কেলের 9টা ঘরের সাথে অ্যালাইন হচ্ছে। বোঝা গেল? হ্যাঁ, 9 পার্টস অফ মেন স্কেল ইজ ইকুয়াল টু 10 পার্টস অফ দ্য ভার্নিয়ার স্কেল। তাহলে 9 পার্টস অফ মেন স্কেল মানে হচ্ছে 9 ইন্টু এ হচ্ছে লিস্ট কাউন্ট অফ মেন স্কেল ইজ ইকুয়াল টু 10 ইন্টু বি। 10 ইন্টু বি, এখান থেকে আমাদের বি এর ভ্যালুটা বের করলাম 0.09 সেন্টিমিটার। এবার আমাদের লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেলের যে সূত্র, সেটা হচ্ছে এ মাইনাস বি। এই যে এ মাইনাস এই যে বি,
তাহলে আমরা যদি এইটা ধরি তাহলে আমাদের ভার্নিয়ার ক্যালিপার্সের লিস্ট কাউন্ট কত বেরোলো ভার্নিয়ার স্কেলের 0.10 মাইনাস 0.09 ইজ ইকুয়াল টু 0.01 সেন্টিমিটার। বোঝা গেল? এইভাবে ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট বার করতে হয়। লিস্ট কাউন্ট বার করা শিখে গেলে আর কঠিন মনে হবে না। এবার দেখো কোশ্চেন দেখাচ্ছি। If 9 parts of main scale coincide with 10 parts of vernier scale, then value of 1 part of vernier scale, 2 number least count of vernier calipers। কোশ্চেনে কি বলছে? 9 parts of main scale coincide with 10 parts of the vernier scale, then value of 1 part of the vernier scale and least count of vernier calipers। তোমাদের একটা ভার্নিয়ার মানে ভার্নিয়ার স্কেলের একটা পার্টের যে ভ্যালু মানে বি এর যে ভ্যালুটা সেটা বার করতে বলেছে, আর কি বলেছে ভার্নিয়ার ক্যালিপার্স যে তোমাদের দেওয়া আছে সেটার লিস্ট কাউন্ট বার করতে বলেছে, তাই তো? দেখো কোশ্চেনে তোমাদের মেন স্কেলের ব্যাপারে কিছু ইনফরমেশন দেওয়া নেই। যখন কোশ্চেনে এরকম থাকবে যে মেন স্কেলের ব্যাপারে কিছু বলা নেই, নাথিং ইজ গিভেন in question about main scale, then it will be called as নর্মাল স্কেল। কোশ্চেনে মেন স্কেলের ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া নেই, কিছু বলা নেই, সেই জন্য আমরা কী করবো মেন স্কেলটাকে একটা নর্মাল স্কেল হিসেবে দেখব। নর্মাল স্কেলের ক্ষেত্রে কী হয় 10টা ডিভিশন 1 সেন্টিমিটার, একটা ডিভিশন কত হবে 0.1 সেন্টিমিটার, তাই তো? তাহলে আমাদের এটা হচ্ছে এর ভ্যালু। আমাদের 1 নম্বর কি বলছে? 1 নম্বরে বলছে ভ্যালু অফ 1 পার্ট অফ দ্য ভার্নিয়ার স্কেল। 1 নম্বরে এ ইজ ইকাল টু আমরা জানি 0.1 সেন্টিমিটার অ্যান্ড বি ইজ ইকাল টু কত, এটা আমাদের বার করতে হবে। আমাদের কোশ্চেনে বলা আছে 9 পার্টস অফ দ্য মেন স্কেল কোইনসাইড উইথ 10 পার্টস অফ দ্য ভার্নিয়ার স্কেল, মানে 9A ইজ ইকাল টু 10B। এই বি এর ভ্যালুটা বার করতে হবে। 9 ইন্টু 0.1 ইজ ইকাল টু 10B। এটা আগেরটার মতনই, সেই জন্য ডাইরেক্ট লিখছি বি ইজ ইকাল টু 0.09 সেন্টিমিটার। এটা আমাদের ফার্স্টের আনসার বেরিয়ে গেল। এবার সেকেন্ড কি বলছে? লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল। লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল সেটা হচ্ছে এ মাইনাস বি। এর ভ্যালু কত 0.1 মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 0.09 ইজ ইকাল টু 0.01 সেন্টিমিটার। এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল কীভাবে বার করলাম?
সেকেন্ড আর একটা কোশ্চেন দেখো, ইফ ভ্যালু অফ মেন স্কেল of vernier calipers is 0.1 centimeter and if 5 parts of vernier scale coincide with 4 parts of main scale, then least count of vernier calipers will be, দেখো কি বলছে, value of main scale of vernier calipers is 0.1 centimeter and if 5 parts of the vernier scale coincide with 4 parts of the main scale, then least count of vernier calipers will be। দেখো আমাদের এখানে এর ভ্যালু দেওয়া আছে 0.1 সেন্টিমিটার, বলাই আছে ভ্যালু অফ মেন স্কেল অফ দ্য ভার্নিয়ার ক্যালিপার ইজ 0.1 সেন্টিমিটার, ঠিক আছে। আর নেক্সট আমাদের কি বলেছে, 5 পার্টস অফ ভার্নিয়ার স্কেল কোইনসাইড উইথ 4 পার্টস অফ দ্য মেন স্কেল। তার মানে এটা দেখো আগেরটা আগে, মানে এর আগে যে তোমাদের কোশ্চেনটা করলাম সেটাতে মেন স্কেলের ইয়েটা আগে লেখা ছিল, ভার্নিয়ার স্কেলটা পরে, এখানে জাস্ট উল্টো লেখা আছে 5 parts of vernier scale coincide with 4 parts of the main scale। এইখানে কি হবে 5b is equal to 4a, বোঝা গেল, 5b is equal to 4a অ্যাকর্ডিং টু কোশ্চেন। এখান থেকে আমাদের b এর ভ্যালু বার করতে হবে, b is equal to 4 into a এর ভ্যালু হচ্ছে 0.1 by 5 or b is equal to, এটা সলভ করলে আমাদের হবে কত 0.4 by 5 একটা 1 একটা 0 5 দিয়ে 4 কে 0.8 5 আর 40, তার মানে 10 দিয়ে ভাগ করলে হবে 0.08 সেন্টিমিটার। 0.08 সেন্টিমিটার হচ্ছে বি এর ভ্যালু। অতএব লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার্স is equal to এর ভ্যালু হচ্ছে 0.1 মাইনাস 0.08 is equal to 0.02 সেন্টিমিটার। এটাই হবে আনসার। বোঝা গেল কীভাবে বার করলাম? এর ভ্যালু দেওয়া ছিল, বি এর ভ্যালু আমরা বার করলাম, আমাদের কোশ্চেনে বলা ছিল 5b is equal to 4a, বি এর ভ্যালু বার করলাম, ভার্নিয়ার ক্যালিপার্সের লিস্ট কাউন্ট হচ্ছে a মাইনাস বি, এর থেকে বি কে মাইনাস করলাম, আমাদের আনসার বেরিয়ে গেল 0.02 সেন্টিমিটার। দেখো measured value mv is equal to main scale division into least count of main scale plus
coinciding part of vernier scale into least count of vernier scale। এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার ক্যালিপার্সের ক্ষেত্রে মেজার্ড ভ্যালু এইভাবে আমরা বার করব। কি বলছে? মেজার্ড ভ্যালু ইজ ইকাল টু মেন স্কেলে যতগুলো ডিভিশন সেটার সাথে লিস্ট কাউন্ট অফ মেন স্কেলকে গুণ করবা, প্লাস সেটার সাথে কোইনসাইডিং পার্টস অফ ভার্নিয়ার স্কেল ইন্টু লিস্ট কাউন্ট অফ দ্য ভার্নিয়ার স্কেল। মেন স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের যতগুলো পার্ট কোইনসাইড করছে বা অ্যালাইন হচ্ছে সেটার সাথে ভার্নিয়ার ক্যালিপার্সের লিস্ট কাউন্টটাকে গুণ করবা। এইভাবে আমাদের মেজার্ড ভ্যালু বেরোবে। আরও যদি সংক্ষেপে লিখতে চাও তাহলে মেজার্ড ভ্যালু ইজ ইকাল টু রিডিং অফ মেন স্কেল প্লাস রিডিং অফ ভার্নিয়ার স্কেল। এটা কিভাবে করবা দেখো, একটা কোশ্চেন দেখাচ্ছি, সেই কোশ্চেনে আরও ভালো মতো ক্লিয়ার হবে। আচ্ছা, ট্রু ভ্যালু ইজ ইকাল টু মেজার্ড ভ্যালু মাইনাস জিরো এরর আর এই জিরো এররটাকে উইথ সাইন রাখতে হয়। এটা আগের লেকচারে আমি তোমাদের সূত্রটা লিখেছিলাম, এবার একবার দেখিয়ে দিলাম। তাহলে একটা কোশ্চেন দেখাচ্ছি, সেটাতে তোমাদের এই দুটো কনসেপ্টই ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোশ্চেনটা কি বলছে। Measuring a metal ball with a vernier calipers shows main scale division of 4 with vernier scale division of 8। vernier scale division of 8 and the instrument has 0 error is equal to plus 0.04 centimeter। Find the diameter of ball। দেখো কোশ্চেনটা কি বলছে, মেজারিং আ মেটাল বল, measuring the diameter of measuring the diameter of a metal ball with a vernier calipers shows main scale division of 4 with vernier scale division of 8 and the instrument has a 0 error of plus 0.04 centimeter। Find the diameter of the ball।
তোমাদের কি বলেছে, তোমরা একটা মেটাল বল বা মানে মেটাল দিয়ে তৈরি একটা লোহা বা অন্য কিছু, সেই বলের ডায়ামিটার মাপছিল একটা ভার্নিয়ার স্কেল দিয়ে। তোমরা যখন বলটা ভার্নিয়ার স্কেলের যে দুটো মানে এরকম দাঁতের মতো থাকে, যেটার মধ্যে তোমরা বলটাকে আটকাবে, এই যে এইখানে বলটা রাখলে তখন তোমরা দেখলে যে মেন স্কেলে 4টা ডিভিশন আর ভার্নিয়ার স্কেলে 8টা ডিভিশন শো হচ্ছে। ঠিক আছে, রিডিং আসলো তোমাদের, মানে মেন স্কেলের রিডিং আসলো হচ্ছে 4টা ডিভিশন, ভার্নিয়ার স্কেলের ডিভিশন আসলো কত 8টা। আচ্ছা, আর তোমাদের কোশ্চেনে বলা আছে যেই ইনস্ট্রুমেন্টটা মানে যেই ভার্নিয়ার ক্যালিপার্সটা তোমরা ব্যবহার করছো মাপার জন্য ডায়ামিটারটা, সেটার মধ্যে একটা জিরো এরর আছে। কেমন জিরো এরর? পজিটিভ জিরো এরর। এই যে প্লাস সাইন মানে কি, পজিটিভ জিরো এরর আছে 0.04 সেন্টিমিটার। এবার তোমাদের বলেছে যে এত কিছু মানে জিরো এরর আছে প্লাস এই যে এরকম রিডিং শো হচ্ছে, তাহলে আমাদের যে বলটা তোমাদের দেওয়া আছে যেটা তোমরা ডায়ামিটার মাত্র, সেটার অরিজিনাল ডায়ামিটারটা কত হবে। ঠিক আছে, আমরা কি জানি, মেজার্ড ভ্যালু ইজ ইকুয়াল টু মেন স্কেল ডিভিশন ইন্টু লিস্ট কাউন্ট অফ দ্য মেন স্কেল প্লাস কোইনসাইডিং পার্টস অফ দ্য ভার্নিয়ার স্কেল ইন্টু লিস্ট কাউন্ট অফ দ্য ভার্নিয়ার স্কেল। আচ্ছা, আমাদের কোশ্চেনে মেন স্কেলের ব্যাপারে কিছু বলা নেই, তাহলে মেন স্কেলকে আমরা কীভাবে ট্রিট করব, একটা নর্মাল স্কেল হিসেবে ট্রিট করবো। নর্মাল স্কেল হিসেবে যখন আমরা ট্রিট করবো তখন কী হবে, এ ইজ ইকুয়াল টু 0.1 সেন্টিমিটার হবে, তাই তো? .1 সেন্টিমিটার হবে। আর আমাদের বি এর ভ্যালু যেটা জেনারেল বেরোয় সেটা কত, 0.01 সেন্টিমিটার। তাহলে লিস্ট কাউন্ট অফ 0.01 না, 0.09 সেন্টিমিটার। লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপার্স ইজ ইকুয়াল টু কত হবে, a মাইনাস বি 0.1 মাইনাস 0.09 ইজ ইকুয়াল টু 0.01 সেন্টিমিটার। এটা আমাদের ভার্নিয়ার ক্যালিপার্সের লিস্ট কাউন্ট বেরিয়ে গেল। তাহলে এবার আসবো কি মেজার্ড ভ্যালু। মেজার্ড ভ্যালু কীভাবে বার করবো, রিডিং অফ দ্য মেন স্কেল প্লাস রিডিং অফ দ্য ভার্নিয়ার স্কেল। কীভাবে দেখো, মেন স্কেলে কত আছে, 4টা ডিভিশন 4, মেন স্কেলের লিস্ট কাউন্ট কত 0.1 হয়ে গেল মেন স্কেলের রিডিং, প্লাস এবার হচ্ছে ভার্নিয়ার স্কেলের রিডিং কত, 8টা ডিভিশন 8, ভার্নিয়ার স্কেলের লিস্ট কাউন্ট কত 0.01। এটাই হবে আমাদের মেজার্ড ভ্যালু। এটাকে এবার সলভ করো, আনসার বেরিয়ে যাবে। 4 × 0.1 হবে হচ্ছে 0.4, প্লাস 8 × 0.01 হবে হচ্ছে 0.08, দুটোই সেন্টিমিটারে। তাহলে মেজার্ড ভ্যালু আমাদের কত আসবে, 0.48 সেন্টিমিটার। 0.48 সেন্টিমিটার আমাদের মেজার্ড ভ্যালু, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের ট্রু ভ্যালু কত, ট্রু ভ্যালু ইজ ইকুয়াল টু মেজার্ড ভ্যালু মাইনাস জিরো এরর। মেজার্ড ভ্যালু কত আমাদের 0.48 সেন্টিমিটার মাইনাস এই যে ট্রু ভ্যালু ইজ ইকুয়াল টু মেজার্ড ভ্যালু মাইনাস জিরো এরর। এই জিরো এররকে উইথ সাইন রাখতে হবে। তাহলে আমাদের এটা হচ্ছে মেজার্ড ভ্যালু 0.48 সেন্টিমিটার মাইনাস প্লাস 0.04 সেন্টিমিটার। তাহলে ওভারঅল কী হবে, এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে, 0.48 মাইনাস 0.04 ইজ ইকুয়াল টু 0.44 সেন্টিমিটার। এটাই হবে আমাদের ট্রু ভ্যালু। বোঝা গেল কীভাবে বার করলাম? আমাদের বলেছিল যে তোমাদের একটা মেটালের বল দেওয়া হয়েছে, সেই বলের ডায়ামিটার তোমরা মাপবে একটা কী দিয়ে, ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে। সেই ভার্নিয়ার ক্যালিপার্সের যখন তোমরা বলটাকে ফাঁসালে দাঁত দুটোর মাঝখানে, তখন দেখতে পেলে কি মেন স্কেলে 4টা ডিভিশন আর ভার্নিয়ার স্কেলে হচ্ছে 8টা ডিভিশন আসছে। ঠিক আছে, এবং তোমাদের কোশ্চেনে বলা আছে যে ইনস্ট্রুমেন্টের মধ্যে জিরো এরর আছে কত, প্লাস 0.04 সেন্টিমিটারের, মানে পজিটিভ জিরো এরর একটা আছে। তাহলে বলেছে ডায়ামিটার অফ দ্য বল কত হবে, মানে বলের যে ডায়ামিটার যেটা তোমরা মাপছো সেটা কত হবে। তো তোমাদের মেন স্কেলের ব্যাপারে কিছু বলা নেই, তার মানে a ইজ ইকুয়াল টু 0.1 সেন্টিমিটার। আর আমরা অনেক কয়বারই বার করলাম যে বি এর ভ্যালু 0.09 সেন্টিমিটার হবে। তাহলে লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল হবে হচ্ছে 0.1 মানে 0.09 ইজ ইকুয়াল টু 0.01 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা যে বলে যে ডায়ামিটার বার করবো সেটা কীভাবে বার করবো, মেজার্ড ভ্যালু ইজ ইকুয়াল টু মেন স্কেলের ডিভিশন ইন্টু লিস্ট কাউন্ট অফ মেন স্কেল কোইনসাইডিং পার্টস অফ ভার্নিয়ার স্কেল ইন্টু লিস্ট কাউন্ট অফ দ্য ভার্নিয়ার স্কেল, অথবা রিডিং অফ দ্য মেন স্কেল প্লাস রিডিং অফ দ্য ভার্নিয়ার স্কেল।
তাহলে আমাদের মেন স্কেলের ডিভিশন কত? 4টা, লিস্ট কাউন্ট হচ্ছে 0.1 ইন্টু 0.1 প্লাস ভার্নিয়ার স্কেলে হচ্ছে ডিভিশন 8টা, লিস্ট কাউন্ট হচ্ছে 0.01। আমরা এখান থেকে মেজার ভ্যালু আমাদের বেরোলো, সলভ করার পরে কত? 0.48 সেন্টিমিটার। ঠিক আছে, এবার ট্রু ভ্যালু ইজিক্যাল টু মেজার্ড ভ্যালু মাইনাস 0 এর রুট সাইন। ট্রু ভ্যালু ইজিক্যাল টু মেজার্ড ভ্যালু হচ্ছে 0.48 মাইনাস 0 এর হচ্ছে প্লাস 0.04 মানে মাইনাস প্লাস 0.04। আনসার আমাদের বেরিয়ে গেল 0.44 সেন্টিমিটার। বোঝা গেল? এবার দেখো আরও দুটো টাইপের কোশ্চেন হয়ে থাকে, এটা যদিও তোমাদের আসার চান্স খুবই কম। মেন স্কেল অফ ভার্নিয়ার ক্যালিপার্স হ্যাজ n division per centimeter and n division of vernier scale coincide with n-1 division of main scale. Then the least count of vernier calipers will be কি বলছে? মেন স্কেল অফ ভার্নিয়ার স্কেল হ্যাজ n ডিভিশন পার সেন্টিমিটার অ্যান্ড n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল কোইনসাইড উইথ n-1 ডিভিশন অফ মেন স্কেল, দেন দ্য লিস্ট কাউন্ট অফ দ্য ভার্নিয়ার স্কেল উইল বি। ভার্নিয়ার স্কেলের যে মেন স্কেল যেটা আছে ভার্নিয়ার ক্যালিপার্সের, সেটার n ডিভিশন পার সেন্টিমিটার। মানে কি, এখানে কিন্তু তোমাদের মেন স্কেলের লিস্ট কাউন্টটাই বলা আছে যে n ডিভিশন পার সেন্টিমিটার, মানে একটা লিস্ট কাউন্ট হচ্ছে মেন স্কেলের n সেন্টিমিটার। ঠিক আছে, n ডিভিশন পার সেন্টিমিটার মানে 1/n, এটা আমি করে দেখাচ্ছি। আর n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল কোইনসাইড উইথ n-1 ডিভিশন অফ মেন স্কেল। আচ্ছা ঠিক আছে, প্রথমে ভাগে ভাগে করবে। দেখো কি বলছে, প্রথমটা কি বলছে? n ডিভিশন অফ মেন স্কেল ইজ ইকাল টু 1 সেন্টিমিটার। মেন স্কেল অফ ভার্নিয়ার স্কেল হ্যাজ n ডিভিশন পার সেন্টিমিটার, মানে একটা সেন্টিমিটারে 9টা ডিভিশন আছে, মানে n ডিভিশন অফ মেন স্কেল ইজ ইকাল টু 1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে একটা ডিভিশনের ভ্যালু কত হবে? একটা ডিভিশন অফ মেন স্কেল ইজ ইকাল টু 1/n সেন্টিমিটার, 1/n সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের এর ভ্যালু, এটা আমাদের স্মল এ। আচ্ছা, নেক্সট কি বলছে? n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইজ ইকাল টু n-1 ডিভিশন অফ মেন স্কেল। তার মানে n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল মানে nb ইজ ইকাল টু n-1 ডিভিশন অফ কি মেন স্কেল ইজ ইন্টু na। এখান থেকে b এর ভ্যালু বার করতে হবে, b ইজ ইকাল টু n-1 উপরে বাইরে ইন্টু a বাই স্মল n, और b is equal to n-1 by small n
ইন্টু এর ভ্যালু হচ্ছে 1/n, এত সেন্টিমিটার। তাহলে লিস্ট কাউন্ট ইজ ইকাল টু কত? লিস্ট এখন তো বেরিয়ে গেছে, এ আর বি এর ভ্যালু পেয়ে গেছো, লিস্ট কাউন্ট হবে হচ্ছে এ মাইনাস বি ইজ ইকাল টু কত হবে? এর ভ্যালু হচ্ছে 1/n মাইনাস n মাইনাস 1 বাই স্মল n ইন্টু 1/n। 1/n কে কমন নাও, তাহলে 1 মাইনাস n মাইনাস 1/n, 1/n ইন্টু n মাইনাস 1 প্লাস n মাইনাস n কাটা, 1/n ভিতরে কি n কাটা, উপরে খালি -1, তার মানে নিচে মানে -1/n, তাহলে 1/n ইন্টু 1/n হচ্ছে 1/n স্কোয়ার। এটাই হবে আমাদের আনসার, 1/n স্কোয়ার। বোঝা গেল? এটা সম্পূর্ণটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে এখানে তোমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটু কমপ্লিকেটেডভাবে দেওয়া, যে ল্যাঙ্গুয়েজটা কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবে সে খুব সহজেই সলভ করতে পারবে। একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা আছে, n division of main scale is equal to 1 cm, এক division of main scale 1/n cm is equal to a, n division of vernier scale is equal to n minus 1 division of the vernier main scale, তাহলে nb is equal to n minus 1 into a, b is equal to n minus 1 into a by small n, b is equal to n minus 1 by small n into 1/n centimeter, লিস্ট কাউন্ট হচ্ছে a minus b 1/n minus n minus 1 by small n into 1/n। এটাকে সলভ করার পরে আমাদের লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার স্কেল বেরিয়ে গেল 1/n স্কোয়ার। বোঝা গেল? এবার তোমাদের নেক্সট টপিক হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। সিগনিফিক্যান্ট ফিগার এটা কি জিনিস? মেজার্ড ভ্যালু অফ শিওর প্লাস 1 unsure is called significant figure of measurement। কি বলছে? মেজার্ড ভ্যালু অফ শিওর প্লাস 1 আনশিওর ইজ কল্ড সিগনিফিক্যান্ট ফিগার অফ মেজারমেন্ট। এটা যদি না বোঝো দেখো একটা এক্সাম্পল দেখাচ্ছি। মনে করো একটা লেন্থ L1 যেটার ভ্যালু হচ্ছে 10টা ডিভিশন ইন্টু 0.1 সেন্টিমিটার। সরি 11টা ডিভিশন ইন্টু 0.1 সেন্টিমিটার। এটাকে যখন তোমরা সলভ করবে তখন মানে গুণ করবে তখন তোমাদের আনসার আসবে কি 1.1 সেন্টিমিটার। এই যে দশমিক নিচে একটা 10, নিচে একটা 10, 11কে 10 দিয়ে ভাগ করা হবে 1.1 সেন্টিমিটার। আচ্ছা এইখানে দেখো এই যে প্রথমে যে 1টা আছে না দশমিকের আগে, এটাকে বলা হচ্ছে শিওর, মানে এটা আসবে, এটা শিওর তোমরা জানো। দশমিকের পরের যে সংখ্যাটা সেটা হচ্ছে আনশিওর। আনশিওর কেন? এটা 1.1ও হতে পারে, 1.2ও হতে পারে,
রিডিং টু রিডিং ডিপেন্ড করবে। মনে করো একজন মাপলো 1.1 আসলো, একজন মাপলো 1.1-এর থেকে একটু বেশি আসলো, মানে 1.2 এর কাছাকাছি আসলো, যেটার কাছাকাছি সেটা নিবে, তাহলে 1.2 হবে। এই জন্য বলা হয় কি মেজার্ড ভ্যালু হচ্ছে মেজার্ড ভ্যালু অফ শিওর প্লাস ওয়ান আনশিওর ইজ কল্ড সিগনিফিকেন্ট ফিগার অফ মেজারমেন্ট। মানে তোমরা যে মেজারমেন্টটা করছো সেটার ফার্স্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে শিওর ভ্যালু, সেকেন্ড যে ভ্যালুটা সেটা আনশিওর ভ্যালু। কারণ পার্সন টু পার্সন, ইনস্ট্রুমেন্ট টু ইনস্ট্রুমেন্ট ডিফার করতে পারে এই সেকেন্ড ভ্যালুটা। কেউ মনে করো মাপলো 1.1, কেউ মাপলো 1.1-এর থেকে একটু বেশি, 2-এর কাছাকাছি, সে দিয়ে দিল 1.2। বা কেউ মাপলো মনে করো 1.1-এর থেকে একটু কম, সে দেবে 0.9 সেন্টিমিটার। বোঝা গেল? এই জন্য সেকেন্ডটাকে কী বলে? আনশিওর ডিজিট বলে। আচ্ছা, সিগনিফিকেন্ট ফিগারের ক্ষেত্রে তোমরা যে রুলগুলো ফলো করবে সেটা হচ্ছে ফর ইন্টিজার, মানে গোটা সংখ্যার ক্ষেত্রে ইন্টিজার। গোটা সংখ্যার ক্ষেত্রে কি অল নন জিরো আর significant in integer zeros lying in between two non-zero are significant zero after last non-zero digit are not significant in integer. Example 1 2 3 4 5, এখানে কটা? 5টা। 1 2 0 0 5, এখানেও কটা? 5টা। 1 2 0 0, এখানে কটা? 2টো। 1 2 0 0 3 0 0, এখানে কটা? 1 2 3 4 5টা। দেখো সিগনিফিকেন্ট ফিগার ইন্টিজার মানে জোড় সংখ্যা, গোটা সংখ্যার ক্ষেত্রে। কি বলছে? অল নন জিরো আর সিগনিফিকেন্ট ইন ইন্টিজার। ইন্টিজার বা গোটা সংখ্যার ক্ষেত্রে কী হয়, মানে ডেসিমেল না, দশমিক নেই, একদম গোটা সংখ্যা, সব যতগুলো আছে সব কটা কী হয়? সিগনিফিকেন্ট হয়। যেমন এই যে 1 2 3 4 5, এখানে সিগনিফিকেন্ট কটা? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টাই কি? সিগনিফিকেন্ট। ঠিক আছে। জিরোস লাইং ইন বিটুইন টু নন জিরো আর সিগনিফিকেন্ট। দুটো নন জিরো ডিজিটের মাঝখানে যতগুলো জিরো থাকবে, শূন্য থাকবে, সেগুলো সিগনিফিকেন্ট হয়। যেমন 1 2 0 0 5, এখানে সিগনিফিকেন্ট কটা? এই যে দেখো, এটা 1 আর 2 নন জিরো, 5 হচ্ছে নন জিরো, এই দুটোর মাঝখানে দুটো নন জিরো, তার মাঝখানে দুটো জিরো, এই জন্য এই জিরো দুটো কী হবে? সিগনিফিকেন্ট। এখানে কটা? 1 2 3 4 5টা সিগনিফিকেন্ট। বোঝা গেল? আচ্ছা, জিরো আফটার লাস্ট নন জিরো ডিজিট আর নট সিগনিফিকেন্ট ইন ইন্টিজার। ইন্টিজারের ক্ষেত্রে কী হয়? এই যে জিরো লাস্টে দেখো আছে দুটো, প্রথমে এই যে 1 আর 2, এই দুটো কি? নন জিরো ডিজিট। এই নন জিরো ডিজিটের পরে যে জিরোগুলো থাকবে সেগুলো সিগনিফিকেন্ট না, মানে এখানে এই দুটো সিগনিফিকেন্ট না।
তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার কটা? 1 আর 2, এই যে এই দুটো হচ্ছে সিগনিফিক্যান্ট। তাহলে সিগনিফিক্যান্ট ফিগার এখানে কটা? দুটো। এখানেও সেম 1 2 0 0 3, এই যে 1 2 0 0 3 দুটো নন জিরো, তার মাঝখানে হচ্ছে দুটো জিরো, তাহলে এইখানে 5টা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিগার। আর এই যে দুটো জিরো আছে এই দুটো সিগনিফিক্যান্ট ফিগার না। বোঝা গেল? এটা কি ছিল? ইন্টিজার। ডেসিমালের ক্ষেত্রে কি হবে? ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে ইফ নাম্বার ইজ লেস দেন 1, then 0 before first non-zero number are not significant. In decimal number, zero after last non-zero will be significant. In power form, written digits are significant example in 1.20 into 10 to the power 3 written value is 1.20 এই তিনটা significant digit in exact number is infinite.
এক্সাম্পল 20 বল, এখানেও ইনফাইনাইট। 5টা অ্যাপেল, এখানেও কি ইনফাইনাইট। এক্সাম্পল দেখো 0.00123, এখানে কটা, এই যে এই 3টা। তারপর 1.002, এখানে কটা, 4টা। একশোতে কটা, একটা। 0.20100, এখানে কটা, 1 2 3 4 5টা। 1.5 ইন্টু 10⁻³ তে কটা, 2টো, এই যে এই 2টো। 1.500 ইন্টু 10⁻³ তে কত, 4টা। দেখো কি বলছে, ইফ নাম্বার ইজ লেস দেন 1 দেন 0 বিফোর ফার্স্ট নন জিরো নাম্বার আর নট সিগনিফিকেন্ট। যদি নাম্বার 1-এর থেকে ছোট হয় তাহলে 0 বিফোর ফার্স্ট নন জিরো আর নট সিগনিফিকেন্ট, মানে এই নন জিরোর আগের জিরোগুলো সিগনিফিকেন্ট না, এই লাস্টের 3টা সিগনিফিকেন্ট, 1 2 3 এগুলো নন জিরোই সিগনিফিকেন্ট, 1-এর থেকে ছোট। সেকেন্ড কি বলছে, ডেসিমাল নাম্বার 0 আফটার লাস্ট নন জিরো উইল বি সিগনিফিকেন্ট। ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে 0 আফটার লাস্ট নন জিরো, 0 আফটার লাস্ট নন জিরো এই যে 0 আফটার লাস্ট নন জিরো, মানে 1 হচ্ছে নন জিরো, এটার পরে দেখো দুটো জিরো আছে, এই দুটো কি জিরো, আর এটা কি নন জিরো। লাস্ট ডিজিটের পরে যে জিরো দুটো, এই দুটো সিগনিফিকেন্ট, এখানে 1 2 3 4 5টা সিগনিফিকেন্ট। বোঝা গেল। ইন পাওয়ার ফর্ম রিটেন ডিজিটস আর সিগনিফিকেন্ট। পাওয়ার ফর্মে যতগুলো ডিজিট থাকবে সবগুলো সিগনিফিকেন্ট। 1.5 হচ্ছে দুটো, 1.500 মানে হচ্ছে 4টা। সিগনিফিকেন্ট ডিজিট ইন এক্স্যাক্ট নাম্বার হচ্ছে ইনফাইনাইট। 20-র ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কটা, ইনফাইনাইট বা অসীম। আর 5-এর ক্ষেত্রেও কত, ইনফাইনাইট বা অসীম। আচ্ছা, 100-র ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কত, একটা, কারণ এটা কি, এটা হচ্ছে একটা, এটা নন জিরো, তারপরে হচ্ছে দুটো জিরো, এই জিরো দুটোকে সিগনিফিকেন্ট ফিগার হিসেবে ধরা হবে না। বোঝা গেল। For arithmetic operation. In addition or subtraction of measured value or quantity, the final result should retain as many decimal places as there are in number with least decimal place. যে যা বোঝনি দেখে নাও, এক্সাম্পলে বুঝে যাবে। 1.2 প্লাস
2.36 এটা আমাদের সলভ করতে হবে। এটা দেখো দশমিকের পরে একটা ডিজিট, এখানে দশমিকের পরে কত, দুটো ডিজিট আছে। ইন আনসার এখানে লিখে নাও, দেয়ার will be one digit after decimal। মানে আনসারে আমরা কি করব, যেটার দশমিকের পরে সবচেয়ে কম ডিজিট আছে সেইটাকে, সেই মানে আনসারটাকে আমরা সেইটার হিসেবে লিখবো। তাহলে 1.2 + 2.36 এটাকে যোগ করলে কত হবে, এটাকে যোগ করলে আমাদের আনসার হবে 3.56। এবার আমাদের দেখো দশমিকের পরে এখানে আছে দুটো ডিজিট, এখানে আছে একটা, আমরা কোনটাকে ধরবো, কমটাকে ধরবো, একটা ডিজিটের মানে ফর্মে আমরা আনসারটাকে লিখবো, ঠিক আছে। তাহলে 3.56 এটাকে আবার কী করতে হবে, রাউন্ড অফ করতে হবে। এটা কি ইকুয়াল টু 5, তারপরের সংখ্যাটা কি 5-এর থেকে বড়, তাহলে এটাকে আমরা রাউন্ড অফ করে কী করবো, 3.6, এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল? এখানে এটাই বলা আছে, অ্যাডিশন আর সাবট্রাকশন মানে যোগ আর বিয়োগের ক্ষেত্রে মেজার্ড ভ্যালু অর কোয়ান্টিটি যেটা ফাইনাল রেজাল্ট আসবে সেটা রিটেন করবে অ্যাজ মেনি ডেসিমাল প্লেসেস অ্যাজ দেয়ার আর ইন নাম্বার উইথ লিস্ট ডেসিমাল প্লেস। বোঝা গেল? এটা যোগ আর বিয়োগের ক্ষেত্রে হবে। In multiplication and division of measured value, the final result should retain as many significant figure as there are in original number having least number of significant figure। এক্সাম্পল, মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ক্ষেত্রে সেম হবে। 3.2 বাই মনে করো 2 দেওয়া আছে, এখানে হচ্ছে এটা কি সবচেয়ে কম সিগনিফিকেন্ট ফিগার, এখানে আছে কত, দুটো, এখানে কত, একটা। তাহলে 3.2কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 1.6। এবার আমরা কি করব, লিস্ট আমাদের সবচেয়ে কম যে সিগনিফিকেন্ট ফিগার আছে আমরা আনসারটাকেও সেটার পরিপ্রেক্ষিতেই লিখবো, ঠিক আছে। এখানে কটা আছে, একটা সিগনিফিকেন্ট ফিগার, একটা, এখানে হচ্ছে একটা, এখানে কত, দুটো। তাহলে আমাদের আনসার আছে 1.6, এটাকে আমরা রাউন্ড অফ করব। তাহলে দশমিকের পরের সংখ্যাটা কি 5-এর থেকে বড়, তার আগে 5-এর থেকে বড় 6, তাহলে আমরা রাউন্ড অফ করে এটাকে কী করবো, 2। এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল? এখানে এটাই লেখা আছে, মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ক্ষেত্রে কি হবে, মেজার্ড ভ্যালু যেটা থাকবে, মেজার্ড ভ্যালু ফাইনাল রেজাল্টটা যখন আমরা বার করব তখন যেটা মেজার্ড ভ্যালু হবে, সেই মেজার্ড ভ্যালুর মধ্যে আমরা যেটা আমাদের দুটো আমাদের নাম্বার দেওয়া আছে তার মধ্যে যেটার মধ্যে সবচেয়ে কম সিগনিফিকেন্ট ফিগার থাকবে আমরা আনসারটাকেও সেই ফর্মেই লিখব। এখানে যেমন দেখো উপরে দুটো সিগনিফিকেন্ট ফিগার, নিচে হচ্ছে একটা, আনসার আমাদের আসলো দুটো সিগনিফিকেন্ট ফিগারে, আমরা তাহলে কি করব, আনসারটাকে একটা সিগনিফিকেন্ট ফিগারে কনভার্ট করব।
এবার দেখো মেট্রিক প্রেফিক্স, এটা তোমাদের অনেকের ক্যালকুলেট করতে অসুবিধা হয়। 10 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে ডেসি, 10 টু দি পাওয়ার -2 হচ্ছে সেন্টি, 10 টু দি পাওয়ার -3 হচ্ছে মিটার, 10 টু দি পাওয়ার -6 হচ্ছে মাইক্রো, 10 টু দি পাওয়ার -9 হচ্ছে ন্যানো, 10 টু দি পাওয়ার -12 হচ্ছে পিকো, 10 টু দি পাওয়ার -15 হচ্ছে ফার্মি। এত দূর তোমাদের লাগবে না, তোমাদের ম্যাক্সিমাম এই ন্যানো পর্যন্ত লাগতে পারে। আচ্ছা, এবার দেখো যেটা তোমাদের মানে অসুবিধা হয়, মনে করো দেওয়া আছে চার্জ একটা Q1 = 2 মাইক্রোকুলম আর Q2 = দেওয়া আছে 500 ন্যানোকুলম। দেন টোটাল চার্জ কত হবে? এবার দেখো একটা মাইক্রোতে আছে একটা ন্যানোতে, এবার তোমরা ডাইরেক্ট তো যোগ করতে পারবে না। এবার তোমাকে হয় এটাকে ন্যানো করতে হবে অথবা এটাকে মাইক্রোতে আনতে হবে, তারপর দুটো যোগ করতে পারবে। আমি কি করলাম, ফার্স্ট প্রথমে দেখো মাইক্রোকুলম মানে কি 2 × 10⁻⁻6 কুলম, তাই তো? আর ন্যানোকুলম মানে কি 500 × 10⁻⁹ কুলম। এইবার দুটোকে যোগ করো, Q = টোটাল, কিউ টোটালের ভ্যালু কত হবে? Q1 + Q2, Q1 + Q2 = কত হবে? 2 × 10⁻⁻6 প্লাস 500 × 10⁻⁹। এবার দেখো ওই জিনিসটা কি হলো, এখানে হচ্ছে -6, এখানে -9, এই দুটো তোমরা পাওয়ার কিন্তু আলাদা যোগ করতে পারবে না। এটাকে তোমরা কি করবে, -6-এ আনবে। -6-এ আনার জন্য কি করতে হবে, টু × 10⁻⁻6 প্লাস 0.5 × 10⁻⁻6। তিনটা এখানে কি -6 মানে কি নিচে 10⁻6, এই যে সেটা দিয়ে আমরা কি করলাম, এই 0.5কে গুণ করে দিলাম তিনটা দিয়ে, তাহলে আমাদের 500কে গুণ করে দিলাম, তাহলে আমাদের কত আসলো? 2.5 × 10⁻⁻6, তাই তো? আমাদের আনসার বেরিয়ে গেল 2.5 × -6 অথবা 2.5 মাইক্রোকুলম। আচ্ছা, এটাকে তোমরা কিভাবে, এই যে কনভার্টটা যে করলাম, এটা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে Q1 = 2 মাইক্রোকুলম আছে, মানে 2 × 10⁻⁻6, Q1 = 2 × 10⁻⁻6 × 10⁻³ × 10⁻3। মানে যখন মাইক্রোকে আমরা কি করব, ন্যানো করব, ন্যানো করতে গেলে -6 আছে, আমাদের -9 আনতে হবে, তার মানে আরও 3টা আমাদের লাগবে। তাহলে আমি আরও 3টে গুণ করলাম, -3 গুণ করলাম, এটার সাথে আবার -3 + 3 আবার গুণ করে দিলাম, মানে এইটা আনলাম, এটা নিচে আনলাম, এটা উপরে আনলাম, কাটাকাটি হয়ে গেল। এইবার এটাকে গুণ করে দাও, Q1 = 2 × 10⁻⁻6 আর -3 কত হবে? -9, তাই তো? × 10⁻³ কুলম। তাহলে Q1 = এই 10⁻³ কে 2 দিয়ে গুণ করে দাও, কত হবে? 2000 × 10⁻⁻9। Q1 = 2000 ন্যানো কুলম। বোঝা গেল? বোঝা গেল? এটা আমরা কি করলাম, মাইক্রো থেকে ন্যানোতে কনভার্ট করলাম। এবার Q2টাকে তোমরা হোমওয়ার্ক হিসেবে কি করবে, এটা ন্যানোতে আছে, এটাকে মাইক্রোতে কনভার্ট করবে। হোমওয়ার্ক মাইক্রোতে কনভার্ট করবে, মাইক্রোকুলমে কনভার্ট করবে। ঠিক আছে, আজকের লেকচারটি এতটুকুই থাকবে। এর সাথেই তোমাদের ইউনিটস অ্যান্ড ডাইমেনশন যে চ্যাপ্টারটি সেটি শেষ হলো। নেক্সট চ্যাপ্টার হচ্ছে তোমাদের মোশন ইন 1D অথবা মোশন ইন স্ট্রেট লাইন।
সেটা স্টার্ট করব। যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।